আমরা অনেক সময় অনেক ফেসবুক পেজ খুলে থাকি, কিছুদিন ব্যবহার করার পর সেটার প্রয়োজন মনে করি না, বা এরকম অনেক অহেতুক পেজ আপনার অ্যাকাউন্টে হয়তোবা রয়েছে। তো আপনি চাচ্ছেন আপনার সেই অপ্রয়োজনীয় এবং অব্যবহৃত ফেসবুক পেজগুলো ডিলিট করে দিতে বা পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভ করে দিতে, কিন্তু আপনি তা পারছেন না। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় ফেসবুক পেজগুলো ডিঅ্যাক্টিভ বা ডিলিট করে দিবেন পার্মানেন্টলি। তার আগে একটু বলে নিই, এই ভিডিওটির মতো আরও ইনফরমেটিভ অনেক ভিডিও আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় তবে লাইক মাস্ট। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সরাসরি চলে যাব আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপসে। তো আমি এখান থেকে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। তারপরে এখান থেকে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনের উপর ট্যাপ করে আপনি আপনার যে ফেসবুক পেজটি রয়েছে, যে পেজটি আপনার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় পেজ, সেই পেজটিকে সিলেক্ট করে নেবেন। তো আমার অলরেডি সিলেক্ট করা রয়েছে, আপনার সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এই ফেসবুক পেজে চলে আসলে এরকম একটি অপশন দেখতে পাবেন। একটু ব্যাকে চলে যাই। ফেসবুক পেজ আসার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে, অর্থাৎ এরকম হোম পেজ দেখাবে। তো এখান থেকে থ্রি ডটের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এরকম কিছু সেটিংস আপনি দেখতে পারবেন। তো এই সেটিংসগুলো একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর দেখবেন এখান থেকে সেটিংস নামে একটি অপশন রয়েছে। এই সেটিংসের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন হচ্ছে ইউর ইনফরমেশন। ইউর ইনফরমেশন থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশন ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অর ডিলিটিং ইউর ফেসবুক পেজ। তারপরে কিছুটা কন্ডিশন রয়েছে, আপনারা সেগুলো পড়ে নিতে পারেন। এখানে বলা হচ্ছে যে আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে ডিলিট পেজ পার্মানেন্টলি এটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি টেম্পোরারি ডিলিট করতে চান তাহলে ডিএক্টিভ পেজ দিস ইজ টেম্পোরারি, এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এটাকে সিলেক্ট করে রাখবেন। তো আমি যেহেতু চাচ্ছি পার্মানেন্টলি আমার এই ফেসবুক পেজটিকে ডিলিট করে দেব আমার এই অ্যাকাউন্ট থেকে, এই জন্য এইখান থেকে ডিলিট পেজ দিস ইজ পার্মানেন্টলি এই অপশনটির উপর একটি ট্যাপ করে এরকম বৃত্তটিকে ফিল আপ করে দেব। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে। এখান থেকে এই কন্টিনিউ এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবে। এখানে কিছু কন্ডিশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বিফোর ইউ ডিলেট হোয়াই মে বি এবল টু হেল্প, এরকম কিছু রয়েছে। তো আপনি এখান থেকে সরাসরি কন্টিনিউ অপশনের উপর চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনাকে কিছু নোটিফিকেশন দিচ্ছে যে আপনি যদি আপনার পেজের কোনো ইনফরমেশন আপনার ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে চান বা ডাউনলোড করতে চান, সেটি চাইলেই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ডাউনলোড ইনফরমেশন দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমি এগুলো কিছুই চাচ্ছি না, সেই জন্য আবার কন্টিনিউ অপশনের উপর একটি ট্যাপ করে দেব। এখন যে কাজটি আপনাকে করতে হবে, এখান থেকে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করতে হবে। তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি অপশন রয়েছে, এখান থেকে কন্টিনিউ অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক পেজের নাম রয়েছে সেই নামটি এখানে দেখাচ্ছে, এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করতে বলছে। এবং এখানে কিছু নোটিফিকেশন দিয়েছে যে আপনি যদি ফেসবুক পেজটিকে, এখানে দেখতে পাচ্ছেন দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিট, ইউ উইল বি সুইচড টু, আমার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে ইউ ক্যান উইথিন 30 ডে লগ ইন অ্যাজ অ্যান্ড গোয়িং টু অ্যাকাউন্ট সেটিংস। অর্থাৎ আমি যদি চাই 30 দিনের মধ্যে আমি আমার এই ফেসবুক পেজটিকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আর যদি 30 দিনের মধ্যে আমি ফিরিয়ে না নিয়ে আসি তাহলে পার্মানেন্টলি এই ফেসবুক পেজটি আমার অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। তো
তো আমি এখান থেকে ডিলিট অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। কিছুটা সময় লোড নিবে, তারপর দেখতে পাচ্ছেন সুইচড হয়ে আমার ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে চলে আসছে। তারপর আবার এখান থেকে কিছু অপশন দেখাচ্ছে, তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তার মানে হচ্ছে আমার এই ফেসবুক পেজটি অলরেডি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আমি এখান থেকে যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন আমার এই লিস্টে কিন্তু ওই পেজটিকে আর দেখা যাচ্ছে না। তার মানে আমার এই ফেসবুক পেজটি পার্মানেন্টলি আমার এই অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ফোনে থাকা বা অ্যাকাউন্টে থাকা অপ্রয়োজনীয় ফেসবুক পেজগুলোকে চিরতরে ডিলিট করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।